গেল মে মাসে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সেনা বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যেই তৎকালীন থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার একটি ফোনালাপ ফাঁস হয়। থাই গণমাধ্যমে দাবি করা হয়, ওই ফোনালাপে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে অতি আনুগত্যের সুরে কথা বলেছেন পেতংতার্ন। এই ফোনালাপ ফাঁসের জেরে তীব্র বিক্ষোভ শুরু হয় থাইল্যান্ডে। অভিযোগ ওঠে রাষ্ট্রদ্রোহেরও। জনরোষের এক পর্যায়ে সাংবিধানিক আদালতে দায়ের করা হয় পিটিশন। ১ জুলাই ৭-২ ভোটে প্রধানমন্ত্রী পেতংতার্নকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন আদালত। এরপর আত্মপক্ষ সমর্থনের জন্য পেতংতার্নকে ১৫ দিনের সময় দেয়া হলে এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দেশটির সাংবিধানিক আদালত ২৯ আগস্ট শুক্রবার শুনানির দিন ধার্য করেন। শুনানিতে সাময়িক বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করার রায় দিয়েছেন আদালত। ২০১৮ সালের পর এ নিয়ে পঞ্চমবার থাইল্যান্ডের কোনো প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলেন। রায়ে বলা হচ্ছে, পেতংতার্নের ফোনালাপটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আলাপের ধরন ইঙ্গিত করে এখানে থাইল্যান্ডের চেয়ে কম্বোডিয়ার স্বার্থ রক্ষা করা হচ্ছে। যদিও সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আদালতে দাবি করেন, দেশের সমস্যা সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ নেয়া ও সহিংসতা ছাড়া শান্তি ফিরিয়ে আনতেই কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে কথা বলেন তিনি। তবে শেষ পর্যন্ত আদালতের রায় মেনে নিয়েছেন পেতংতার্ন। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিনের পরিবার থেকে সরকারের শীর্ষ পদে আসা তৃতীয় ব্যক্তি পেতংতার্ন। বাবা থাকসিনের পাশাপাশি পেতংতার্নের ফুপু ইংলাক সিনাওয়াত্রাও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক পর্যায়ে ক্ষমতাচ্যুতও হন। ২০২৪-এর আগস্টে পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে থাইল্যান্ডের পার্লামেন্ট। থাইল্যান্ডে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।